বলে কেমন করে? তোমাকে সবাই বলে ভগবান, তোমার ভগবত্তার নিদর্শন তো আমি বুঝতে পারছি না। কেন না পিতার সত্য পালন করতে বনে এলে, আর বনে এসে ভগবানের কি কিছু হারাই নাকি? সমস্তটাই তো ভগবানের। ভগবানের কি এমন বস্তু হারিয়েছে ছুটতে খুঁজতে খুঁজতে এই কনক লঙ্কাপুরে পৌঁছাইয়ে গেলে? ওগো কেমন করে তুমি ভগবান হলে? এক নম্বর জিজ্ঞাসা হেরা। আবার ভগবান হলে সেই বা অকাল বোধনী বা কেন করবে? ব্রহ্ম সংহিতা বলছে আমার পিতা বিশ্বশ্রবা, আর বিশ্বশ্রবার বাবা হচ্ছে পুলস্ত, পুলস্তের বাবা হচ্ছে ব্রহ্মা। তার মানে আমার দাদুর বাবা হচ্ছে ব্রহ্মা। আর সেই ব্রহ্মা ব্রহ্ম সংহিতাতে বলছে সৃষ্টি স্থিতি প্রলয় সাধন শক্তি রেখা বিভূতি দুর্গা গোবিন্দম আদি পুরুষং তমহং নমামি। মাননীয় ভক্তমণ্ডলী, জড় জগতের অধিষ্ঠাত্রী দেবী দুর্গা, আর সেই দেবী দুর্গাই বলছে আমি কিছু জানি না, যদি সবাই ত্রাণ হতে চাও গোবিন্দম আদি পুরুষং তমহং নমামি বা তমহং ভজামি। আমি সেই গোবিন্দ আদি পুরুষকে দুর্গা বলছে আমি বারংবারে প্রণাম করি। হরি 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 হরি। তাহলে হে রাম, তুমি যদি কোদণ্ডধারী, তুমি যদি ভগবান, তুমি যদি হরি, আমার দ্বিতীয় জিজ্ঞাসা এই অকাল বোধনের তাৎপর্য কি? শুনব তব সন্নিধানে আর নর রূপে রামচন্দ্র তুমি এসেছিলে পিতার সত্য পালনার্থে, তুমি এসেছিলে বনে। পিতার সত্য ছিল তোমার 14 বছর বনবাস, কিন্তু লক্ষণের তো নয়, সীতার তো নয়। আর লক্ষণের যদি হলো, লক্ষণের সাথে কেন তাহার উর্মিলাই বা কেন এলো না? আমি বুঝতে পারছি না তোমার পিতার সত্যটা কি বা ছিল। একদিকে ক্ষত্রিয়, সেই ক্ষত্রিয়ের সাথে সাথে দেখছি তুমি যেন ব্রাহ্মণের মতন ভাব। ওগো জটাধারী যারা তারা অস্ত্র ধরিবে কেন? যারা ব্রাহ্মণ মুনি ঋষি তারা তো অস্ত্র ধারণ করবে না। জটাধারী যারা তারা অস্ত্র ধরিবে কেন? আরে হাতে তোমার ধনুর্বাণ, হাতে তোমার ধনুর্বাণ, তুমি মুনি ঋষির কর্ম অবলম্বন করছো, না ক্ষত্রিয়ের কর্ম অবলম্বন করছো, না কোনো বেদ বা শিকারীর কর্ম অবলম্বন করছো? তুমি ভাবে ভাবেই একটু প্রকাশ করবে, ভাবে ভাবেই একটু প্রকাশে করবে। কেন লঙ্কাপুরে ছুটে এসেছ? এই লঙ্কাপুরে আসতে গেলে পাসপোর্ট চাই, ভিসা চাই। কেননা তোমাদের আর্যাবর্ত হচ্ছে সাগরের ওপারে, আর কনক লঙ্কা হচ্ছে লবণ সমুদ্রের এপারে। বর্তমানকালে যেমন পাসপোর্ট বা ভিসা, তৎকালীন সময়ে এই লঙ্কাতে আসার অনুমতি পত্র তুমি কোথায় বা পেলে? এই যে 4 নম্বরের জিজ্ঞাসা রাখি, 4 নম্বরের জিজ্ঞাসা রাখছি। মাননীয় জনকর প্রথম অধিবেশনে আজ লঙ্কেশ দশানন হয়ে এই 4টি জিজ্ঞাসা রেখে সেই রাজমঞ্চে নাচে শ্যামরায়। মনে যেন বারবার বলে ওঠে আমার এই ঐন্দ্রাক্ষী মায়ের মন্দিরে আছি, আমার মা, আমার মাটি, আমার জন্মভূমি, এই মাকে আমি বড়ই ভালোবাসি গো। এই মা ছাড়া আমি আর অন্য কিছু চিনি না, অন্য কিছু জানি না। মা দিয়ে সূর্য
মাটিয়ার মাকে জানাই প্রণাম। মা দিয়ে শুরু যায় মাটিটার নাম, মাটিয়ার মাকে জানাই প্রণাম। মাটি দিয়ে হয় যে গড়া জ্যোতি যে প্রতিমা, শুরুতে মা শেষে ও মা এমনই মহিমা। মাটি দিয়ে হয় যে গড়া মায়েরই প্রতিমা, শুরুতে মা শেষেও মা এমনই মহিমা। মাটি দিয়ে হয় যে গড়া জ্যোতি যে প্রতিমা, শুরুতে মা শেষে ও মা এমনই মহিমা। মাটি দিয়ে হয় যে গড়া মায়েরই প্রতিমা, শুরুতে মা শেষেও মা এমনই মহিমা। ফুলের মালায় মা রয়েছে বলে মা দিয়ে শুরু যায় মাটিটার নাম, মাটিয়ার মাকে জানাই প্রণাম। মা দিয়ে শুরু যায় মাটিটার নাম, মাটিয়ার মাকে জানাই প্রণাম। আমি আমার মায়ের অবাধ্য নই, মায়েরই এক বাধ্য সন্তান, তাই এই ঐন্দ্রাক্ষী মন্দিরে আলাপ করতে পারছি না। মা না হলে মানুষ নামে মানুষ হতো না, হতো না গো সারে গামা সুরের সাধনা। মা না হলে মানুষ নামে মানুষ তো হতো না, হতো না গো সারে গামা সুরের সাধনা। আমি সেই রাবণ মাতৃভক্ত, আর তুমি রাম। শুনেছি, তুমি শুনেছিলে তোমার পিতা যখন স্বর্গবাসী হয়ে গেল, তোমার মায়েরাও কত ক্রন্দন করেছে, কিন্তু সেই মায়েদের চোখের জল মুছানোর জন্য ফিরে যাও না। এই কি তুমি মাতৃভক্ত? মা না হলে মানুষ নামে মানুষ হতো না, তুমি মানুষ হতো না, হতো না গো সারে গামা সুরের সাধনা। মা না হলে মানুষ নামে মানুষ তো হতো না, হতো না গো সারে গামা সুরের সাধনা। মায়ের আশিস তাই মাথায় লয়ে ভূমে গরি অসীমাত স্বর্গানু বিশ্ব স্বর্গাদু গরিয়সী। মায়ের আশিস তাই মাথায় লয়ে রাবণ গান গেয়ে যাই অবিরা। মা দিয়ে শুরু যায় মাটিয়ার নাম, মাটিয়ার মাকে জানাই জয় জয় আমার দেশ মাতা কি, জয় দেশ মাতা কি।